ডিপজল, এই পটু কিন্তু এই নির্বাচনে ওই নীল নকশা খাটতিছে, আমাকে কিন্তু ওই সাবধান থাকতে হবে। কেন কোয়া, তুই তো নির্বাচন নিয়ে ফরিয়ে রয়েছিস, কালকে সকালে যে পরীক্ষা এই আর কি করবি? ম্যাডামের কোচিং একদিন গেছি, একদিন যাইয়ে কি পাশ করা যাবে? আর ম্যাডামে তো আমরা কোনো টাকা পয়সা কিচ্ছুই দিই নেই। একটা বুদ্ধি আছে, এই শুনেছি ওই 10 জনের আশীর্বাদ হলে পাশ করা যায়। কি করবি? তো আশীর্বাদ নেওয়া শুরু করবি নাকি? সময় তো বেশি নাই, আর কয়েক ঘন্টা আমার পরীক্ষা, তো চল আশীর্বাদ নেওয়া শুরু করি। কয়েক একজন মুরব্বী, তাহলে এনতেই আমরা শুরু করি। চল চল তাহলে শুরু করি, এনতেই শুরু করি। এদিক জল, এদিক গুদ খা গুরু গা। আরে হইছে, গুরু খারাপ মধ্যেও ভগবান থাকে। সভাদিদি তো মাজা পুরো বেয়া হয়ে গেছে, এতে কাজ কি হবে না? শোন, 100 জনের সেবা দিছি, এক এক করে মার দিলিও আমরা 100 নম্বর পাবো। তো তুই আর আমি পাশ করে যাব, চিন্তা করিস নি দুজন। যাক, আগে পরীক্ষা জামাটাকে মিট হই, পরে ফটুর সাথে নির্বাচনে কিভাবে বেস্টি হয় সেটা আমি বেশ ভালোভাবেই জানি। ওবা কি কিছু কবি? 1000 টাকা দাও, আমার লাগবে। এত টাকা করবি? পরশুদিন পরীক্ষা, ভোগ কিনে মন্দিরে দেবো। প্রত্যেক পরীক্ষা টানিস, বগ দিস, পাস তো করতে দিস নি। কে মাই পাস করবো? 10-20টার ভোগ দিলে কি মা খুশি হয়? এই জন্যই তো 1000 টাকা চাইছি। 1000 টাকা দিতে পারবো না, 500টা নে, পাস করে দে এবার। ভোগ যদি মন্দিরে দিত তাহলে তো কাজ হতো, করবে না তো পেট হুজো। মা শোনো, এবার অল্প মিষ্টি দিয়ে ভোগ দিলাম মা, যদি পাস করতে পারি তাহলে জোড়া ফাটা বলি দেবো তোমার সামনে। হ্যাঁ তোরা সেরে নে। ও কা খালি চিনি দিলে মিষ্টি দিবা না? এখন চিনি খা মা, তখন তুই মিষ্টি খাই পারিনি। তোরা 2 ঘন্টা পরে আসিস, তারপর মিষ্টি দেবা না। এখন তোরা যা, চলে গেছে, এখন আমি যাই।
পরাণ ভরে আশীর্বাদ করো, পরীক্ষা পাশ করার পর আমি যেন জোড়া কাশি দিতে পারি। দারোয়ান তরুণ, ম্যাডাম বলেন। ওরে বাবা, এদিন নবাব সিরাজউদ্দৌলা। ম্যাডাম বোঝেন তো, পরীক্ষার দিন একটু স্টাইল না দিলে হয়? স্টাইল পরে দিস, আগে খাতাগুলো দে। শোন, নাম আর রোল নাম্বারটা লিখে ফেল। আরেকটা কথা শোন, যে যা এনেছি সেটা নিজে থেকে জমা দিবি না আমি খুঁজে বের করব? বুঝতে পেরেছি, স্বেচ্ছায় কেউ কিছু জমা দিবি না। পুটি, এদিকে আয়। চুলের খোপা থেকে বের কর। দেখি জামার হাতা। এবার হা কর তো। এবার বল তোকে কি করব? ম্যাডাম, বান্ধবীদের সাথে পিকনিকে গেছিলাম তাই পড়া হয় নাই। এবারের মতন মাফ করে দেন, আর এরকম ভুল হবে না। জায়গায় গিয়ে বস। সবাই মন দিয়ে শোন, যে কোনো সময় ম্যাজিস্ট্রেট ম্যাডাম চলে আসতে পারে, আর যদি কেউ কিছু এনেও থাকিস সেটা সাবধানে রাখিস। ম্যাডাম, ম্যাজিস্ট্রেট ম্যাডাম তো চলে এসছে। কি বলিস এত আগে আগে? ম্যাডাম আদাব। আদাব, কি অবস্থা আপনার? এই তো ম্যাডাম, সব ঠিকই আছে। পরীক্ষার প্রশ্নপত্র কি সব দিয়ে দিয়েছেন? না ম্যাডাম, শুধু খাতা দিয়েছি, এখনই দিব। ওই প্রশ্ন দেওয়ার দরকার নেই, আমি নতুন প্রশ্ন নিয়ে এসেছি, সেই প্রশ্নেই পরীক্ষা হবে। এই নিন, এটা সবাইকে দিয়ে দেন। কি যে করবেন সবাই, এই প্রশ্নের কিছুই তো আমি পড়াইনি। কিছু কি বললেন? না ম্যাডাম, কিছুই বলিনি, আমি এখনই দিয়ে দিচ্ছি। আপনি বসেন। আপনি সুষ্ঠু এবং সৎভাবে পরীক্ষা পরিচালনা করেন। আমি অফিস রুমে অপেক্ষা করছি, আপনি পরীক্ষা শেষে আমার সঙ্গে দেখা করুন। সর্বনাশ করেছে, ম্যাডাম কি সবকিছু বুঝে গেল? ও ম্যাডাম, এ কি প্রশ্ন দিয়েছে? এত কিছু পারি ঠারি না। বেশি কথা না বলে যা পারিস লেখ। চাকরি আমার থাকে কিনা সেই টেনশনে পাচ্ছি না। পরীক্ষা যদি পাস করতে না পারি, গিফট যা দিছি সব শাব্দে গুণের টাকা নিয়ে আসবো নে। কি লেখা আমি তো কিছুই বুঝিনি। ও দিদি ফুটি, কি লেখলাম না কি না একটু ফরাই দিদিন দিদি। ওরে আদা রে, আমি যা আনছি সব তো ম্যাডাম নিয়ে গেছে। আমি নিজেই বা কি লেখবো আর তোমারই বা কি লেখাবো? এ পুটি, আমার কি বিয়ে পাস হবে না? আমি কি বিয়ে করতে পারবো না? ও ভাই, আগে 5 পাস করে নাও, তারপরে বিএ পাসের কথা চিন্তা করে নে। না, দিদিমণিও আমাদের আসতেছে না। দিদিমণি একটু শুনে যান।
ও দাদু, বেশি কথা না বলে মন দিয়ে পরীক্ষাটা দাও। আচ্ছা দিদিমণি, আমি একটা কথা জিজ্ঞাসা করবো। কি কথা ও দাদু? দিদিমণি, যে নায়িকা আইছিল সে নায়িকার কি বিয়ে হয়ে গেছে? ও দাদু, নায়িকা কিরা? আচ্ছা, একটু আগে যে ম্যাডাম কাগজ দিয়ে গেল, ওই নায়িকা যদি বিয়ে না হয় তাহলে আমার সাথে বিয়ে দিলে ভালো হয়। বলছো কি খাওয়া যায়? আপনি তো বোঝেন। অত বেশি বুঝো না, আমি তো শেষ আর তুমিও মরবানে। দূর, ছাতার মাথা কিছু বুঝি না, পরীক্ষা দেওয়ার পরে আগে খাই নেই। খাবি? আমার খাওয়া লাগবে না, তুমি মন দিয়ে পরীক্ষা দাও। তুই আমার দুটি প্রশ্নের উত্তর করে দে, তোরে আমি 2 প্যাকেট চানাচুর দিবানি। আমারে 2 প্যাকেট দে, তোর খাতা আমি লেগে দেবানি। ওরে বান্দর, তোর রোল সবার শেষে, তুই আমার কি কই দিবি? বুঝছি, মা কালীর মনে হয় ভোগ দেওয়া কম হয়ে গেছে, এই জন্য এবারও পরীক্ষা মনে ফেল করবো। নাকু আমার গাছে উঠোই দিয়া চৌমুখে নিয়ে গেল। এই সাতার মাতার পরীক্ষা এই একা একা দেওয়া যায়, আর এ কি লেখছে এই তো নাক কোচরা কেউ বুঝবে না। পটল দেখবি আমার একটু লেট দিতে পারিস নাকি? দীপজল দা, আমি নিজেই তো লিখতে পারতেছি না, তোরে কি লে দেবো? পটল পাস আমার করতে হবে যেভাবে হোক, আর নাহলে তো আমি সেই মনিটরে নির্বাচন করতে পারতেছি না। তোর একটু কথা কোন ক, তোকে জন্য তো আমার মনোযোগের প্রশ্নও তো হারাই যাচ্ছে। হে পণ্ডিত, বেশি বক বক করিস না, আমি কিন্তু তোকে ভবিষ্যৎ মনিটর। পাস যাবে না তা বোঝাই গেছে, তা তো অর্থে চানাচুরে নিয়ে বসে বসে খাই। এই, সময় শেষ, সবাই খাতা জমা দে। আজকে যে কপালে কি আছে, চাকরিটা থাকলে হয়। দারোয়ান তরুণ, সবার খাতা জমা নিয়ে আয়, আমি অফিস রুমে যাচ্ছি।